আচ্ছা দেখছো ভাই, এই যে হাদি ভাই এতদিন হলো মারা গেল, কোনো টিভি চ্যানেল কেউ মানে হাদি ভাইয়ের নিয়ে কোনো কথা কইতেছে না। আরে বেটা হাদিবের নিয়ে মিডিয়া কথা কইতেইব। মিডিয়াগুলো হলো সবগুলা দালাল। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা কারোর পক্ষ নিয়ে কথা কই না, যারা কারোর ভয় করি না, তারাই সবাই মিডিয়া জমু। বাংলাদেশে এত কোটি মানুষ, আমরা কি পারি না? আমাদের সবার হাতে ফেসবুক আছে, আমরা সবাই এক একটা মিডিয়া। আমাদের সকলের উচিত সকলে এক একজন মিডিয়া হইয়া হাদিবের পক্ষে কাজ করা। আমরা সকলে নীরবতা পালন করতেছি, এই কারণে মিডিয়াগুলো প্রশ্রয় পাচ্ছে। তারা এখন বর্তমানে ওই খেলা, বাংলাদেশের খেলোয়াড়রা কেডা ফাঁদ দিল, কেডা ইয়া করলো, কেডা ইন্ডিয়ার দালালি করলো, এইগুলো নিয়ে পড়ে রয়েছে। আর ইন্ডিয়া বিরোধী কথা কইয়া হাদি ভাই যে শহীদ হয়ে গেল, এটা নিয়ে কোনো মিডিয়া কাজ করতেছে না। ও বন্ধু, আমরা কিন্তু সবাই এক একটা মিডিয়া, আমরা সবাই ফেসবুক চালাই। সবাই যদি ফেসবুকে প্রচার করতে থাকি, আমরাই মিডিয়াতে আরো ভালো কিছু করতে পারলাম। বন্ধু মনে কর যে ভাই জাবেরের মতো হওয়া উচিত। আজ পর্যন্ত ছেলেরা এখনো ঘরে যায় নাই। আমার না জাবেরের লইয়া অনেক হিংসা হয়। এরকম বন্ধু যদি আমাদের সবার এক একটা হইতো। এই যে দেখ, আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, আমরা সবাই কিন্তু বাড়িতে আসি, সবাই যার যার করে ঘুমাইতেছি, সবাই যার যার নির্বাচনের প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু দেখ জাবের এই এক বন্ধু, এই যে হাদি মারা যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত রাজপথে আন্দোলন করতেছে, এরকম বন্ধু যতদিন আমাদের না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা সাকসেসফুল না। আমার মনে হয় জাবের যতদিন হাদির বিচার না হইব ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। আমরা হাদির বন্ধু হইতে পারলাম না, আমরা ব্যর্থ। হাদির মতন এতটা ভালো মানুষের ভাই হইতে পারলাম না, ছোট ভাই হইতে পারলাম না, বন্ধু হইতে পারলাম না, দেশের সুনাগরিক হইতে পারলাম না। আমরা ট্রেন নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা মানুষের উচিত ইন্ডিয়াকে বয়কট করা। আমরা কখনোই সম্পূর্ণ না যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা সম্পন্ন করতে পারছি। আমরা সবসময় প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ।